ঠাকুর এসে গেছে, দাঁড়িয়ে আছি শাঁখ বাজাবো বলে, উলু দেবো বলে। সরস্বতী ঠাকুর আসছে আমার বাড়িতে। এইটা উঁচু করতে পারবে? খুলেও না। আমার ঘুড়িটা খারাপ হয়ে গেল গো। আস্তে আস্তে উঁচু করিস না। আরে তোমরা ছাড়ো, আমি এদিকে ধাক্কা যাই। আরে তুই এতক্ষণ এটা বুঝতে পারছি না, এইটা পুরো ফুলটা পাংলাটা পুরো আমার হাতে সেট হয়ে আছে, চাপ পড়লে ভেঙে যাবে, কারণ ওই সাইড শুধু তো বারবার পা লাগবে। হাত দিতে হচ্ছে। বাহ, জুতো পরে ঠাকুরের গায়ে হাত দিচ্ছে। হ্যাঁ কেন মোজা টোজাগুলো খোলা যায় না বাড়িতে এসে? কার্তিক হ্যাঁ। ঠাকুরটা ঘোরাতো। হ্যাঁ হ্যাঁ দেখি তোমার কেরকম দম। হ্যাঁ দেখি ঠাকুর ঘোরানোটা কোনো ইজি একটা কথা। বাহ, এই তো শিখে যাচ্ছে। কবে শিখলি? আমি তোকে শেখাইনি সব। এদিকে তুই মাস্টার, এদিকে আমি মাস্টার, এদিকে আমি শেখাবো। আমি শেখাইনি, তুই কি করে শিখলিস? আমি তোকে শেখাবো সব। ঠাকুরের মুখ খুলে দেওয়া হলো। কত সুন্দর হয়েছে দেখো মুখটা, সত্যি সুন্দর হয়েছে মুখটা। আর মুকুটটা তো আরো সুন্দর হয়েছে। সেই লেভেল দইটা রেখে দাও, লাগবে কাজে অনেক। এটা সামনেই যাও, গিয়ে মুখটা দেখাও একটু। ভালো হয় না? খুব সুন্দর হয়েছে। ওখানে বসলে আরো ভালো লাগবে, তাই না? কি 5 বার কল করেছে, সাজিয়েছেও সুন্দর। জি সুতরাং মুকুটটা কিন্তু হেভি হয়েছে, যাই বলো। সাজিয়েছেও সুন্দর। মালাটা পরবে, সব সাজানো গোছানো চলছে। বাউন ঠাকুর সব রেডি করে রেখে দিয়ে চলে গেছে, আর এরা সব সাজাচ্ছে। আরে যা কত ছিল। হ্যাঁ, আগে বললে এই ফুল আনতুম, এই ফুলেই না। আমি কি জানি, তো বাবাকে ফোন করে বললো। আচ্ছা তুমি জিজ্ঞেস করবে না একবার। এটা মাঝখানে কাট, দেখি কাটলে ভালো হবে, মাঝখানে কাটলে হয়ে যাবে। এগুলো আর পা লাগে না কিছু, সরে এসে একটু দেখে। জোড়াতেই গুড মর্নিং বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, খুব সুন্দর একটা দিন আমাদের। তো সকাল শুরু হয়ে গেছে, স্নান টান সব কিছু হয়ে গেছে, কাপড় পরে নিয়েছি। আর ওইদিকে সবাই চলে এসেছে, ব্রাহ্মণ চলে এসেছে, মানে সংকল্প করছে ওর বাবা। তো যাই হোক, সব কিছু বলে দিলাম সবাইকে যে অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থই আছি। তো দিনটা শুরু করে দিয়েছি সরস্বতী পুজোর সকাল দিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কি কি করছি, কেমন দিনটা কাটালাম। আমার ঘরে ঠাকুর আছে, তোমরা সবাই জানো। তো এসে গেছে, কালকেই এসে গেছে ঠাকুর, আর পুজো শুরু হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। কে আপনি? মঙ্গলং মঙ্গলং গরুরধ্বজ
মঙ্গলম মঙ্গলম ভগবান যজ্ঞেশ্বর বিষ্ণু বরেণ্যম বদনম শুভম নারায়ণ নমস্কৃতম ধর্ম দশমানি নারায়ণ শঙ্খচক্র হরং বিষ্ণু দেবীভূয়ং চতুর্ভুজাং দিব্য মঙ্গলম শ্রীদেবায় ভগবান যজ্ঞেশ্বর বিষ্ণবে নমো নমঃ। প্রণাম করেন। গঙ্গেচ যমুনেশ্চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী। সজ্জা 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 কি করছি তুই সামনে থাক তুই সামনে থাক তুই সব সংস্কৃতি আসতে ভাই ওখানে বরণ বৌমা করে এই তুলসী থানের ওপর রাখো, তুলসী থানের ওপর ঘুরতে হবে, ঘুরতে না ঘুরলেও হবে, ওই এমনি না করুক কি করবে, জায়গা নেই নাও, না ঘুরলেও হবে, তুলসী থানের ওপর রাখো আর বরণ করো, আর ধূপাদরা জেলে দাও। শিখতে হবে শুভশ্রী, দুজন মিলে কি করবে, আমি আমাদের না থাকলে কোথায় যাবে? এই হাত দাও, পানে হাত দাও, শাক দিয়ে দাও ওদেরকে। কে কি কে বরণ করো, যে এগিয়ে এসো। আরে কি করবে, জল দিয়ে বরণ করো, জল দিয়ে হাতে, জল নাও, হাতে জল নাও, জলটা কত আমি বলাই কি, জল নাও, হাতে জল নাও, রেডি করে দিলো নেপাল। তুমি 3 বার ঘোরাবে, নাও। বাজা বাজা হচ্ছে না কেন? হচ্ছে না ভাই, হ্যাঁ একবার করে দিন আর বাবা এখন আসছে না, ধান দুর্ব একটু আনা, ওখানে দুর্ব ছিলেন হবে হবে একবার চেষ্টা কর, হবে 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 আমি বলছি হবে চেষ্টা হবে, আজকে হবে না, হবে না, হয়ে গেছে আমার, হয়ে গেছে আমার কাজ হয়ে গেছে। আমার ভগবান সেই জন যে সুজনের মা সকালবেলা চলে যায়। হবে না, শুকনো হয়ে আছে। দিকে দিতে হয়, ওখানে সব হয়ে গেছে, এই উপরে দাও, উপরে দাও, পুজো হচ্ছে, হয়ে গেছে, হবে তো।
খাবি অল্প অল্প করে, ঠিক আছে? চলো, এই চলে আসো। ইন্দিরা গান্ধী এরকম করে তেল ভর্তি করতে হবে। গান জানি তো দেখতে পারো। নমস্তে। ঠিক আছে? তাহলে গড় করে নাও, প্রণাম করে নাও, বলে প্রণাম করে নিতে হয়। প্রণাম করে নাও। তাহলে হে সরস্বতী দেবী, আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, তাই তো? বিদ্যা দাও, বুদ্ধি দাও, তাই তো? হ্যাঁ, বড় হয়ে চাকরি বাকরি করবে তো পড়াশোনা করে? হ্যাঁ, যেতে যাবে লন্ডনে। শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, বলুন নম অপবিত্র পবিত্র বা অনবস্থান কত হোপিকা দর্শনে কুণ্ডলিকাক্ষ আবাজ্য অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নম শ্রী মাধব নম শ্রী মাধব নম শ্রী মাধব বল মাধব মাধব বাজি মাধব মাধব দিদি হরন্তি মাধব নম শ্রী মাধব বল মঙ্গলং মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গল। অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমাদের, এদিকে মুড়ি খাওয়ার তরকারি বসিয়েছি, এদিকে চা খাচ্ছি। এদিকে চা হয়ে গেছে। চলো চলো টেবিলে চলো। আমি আর যিশু চা খাচ্ছি। 9:30 বাজে এখন। অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে, চা নিয়ে বসেছি, দুজনে চা খাচ্ছি। ওইদিকে একতরফা চা খাওয়া হয়ে গেছে। যিশুর দাদার, আমার দাদার, মাটা সব চা খাচ্ছে। এইদিকে আছে ছোটুর ম্যাগি করা, ছোটু ম্যাগি খাবে, মানে আমার ননদ পল্লবী এসেছে, ওর ছোট ছেলে। চাটা কিরম হয়েছে? ভালো। এই ইচ্ছা করে ভালো বলবে না, আদা দিলে একটু ভালো হতো, মনে নেই। ঠিক আছে চলো চাটা খেয়ে নিই, আড্ডা মারতে মারতে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। মনে থাকলে আসবো, মনে থাকে না। হ্যাঁ মনে থাকে না আমার, ভালো ভালো সময় ভালো ভালো সময়গুলোই মনে থাকে না। খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, টেবিল ফাঁকা করে তোমাদের দেখাচ্ছি। এই যে একজন এত খেয়েছে, নড়তে পারছে না। কি খেয়েছিস বলো না, নড়তে পারছিস? হ্যাঁ ও। না নড়লে অত সিঁড়ি ভেঙে উপরে উঠবো ও। কি করে বলো? বল কি খেলি? খিচুড়ি, বেগুন ভাজা, বাঁধাকপির চচ্চড়ি, চাটনি, পাঁপড় ভাজা। তাহলে বলবো না কত খেয়েছে। এত টাকা খেয়েছি, সিঁড়ি ভেঙে ছাদে ওটা হজম করে নি। ওরা ছাদে গেছিল আড্ডা মারতে, আমি একটু এদিক ওদিক করছিলাম। এবারে গোটা চচ্চড়ি বসাতে হবে, টাইম হয়ে গেছে। চলো সজনা ফুল নিয়ে আসি জায়ের কাছ থেকে। পল্লবী দা ওদের বাড়িতে ঘুরে আসি, সজনা ফুল দেবে বললো না। যাবি যাবি ওই এখান দিয়ে গিয়ে গলিটায় ঢুকবো, মানে আমার দুটোটা পথ, ভাইপো স্লিপারটা পথ। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা চলে এলাম তোমাদের সঙ্গে আবার আড্ডা মারতে। তো দুপুরবেলার সব কাজকর্ম শেষ হয়ে গেল, খাওয়া শেষ হয়ে গেল। খিচুড়ি, বাঁধাকপি চচ্চড়ি, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় ভাজা এইসব করেছিলাম। তোরা সবাই এসেছিলো, খাওয়া দাওয়া হয়েছে। এখনও হাঁড়িতে খিচুড়ি রয়েছে। তারপরে রাত গোটা ষষ্ঠী, মানে যেটা শীতল ষষ্ঠী বলে, গোটা চচ্চড়ি, সেটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করার সময় আর ভিডিও করতে মনে নেই, মানে এত চাপ, কখন হবে। আলু ভাজা, পায়েস, গোটা চচ্চড়ি, ডাল চচ্চড়ি, আর কি করেছি,
ভাতটাই শেষে উপর করলাম। তো ব্যাস, এইগুলো মানে এত ভারী ভারী রান্না এগুলো যে সময় লাগে অনেক, সেই জন্য একদম মাথায় নেই যে ভিডিও করতে হবে। তো হয়ে যাওয়ার পরে মনে যখন গুছোচ্ছি মনে হচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি যে কি কি করলাম, তোমরাও করেছো। চলো একটু দেখাই আমি কি করেছি। এই খাবারটা কালকে সকাল থেকে খাওয়া হবে। কালকে একদম ফুল দমে রেস্ট, কোনো রান্না নেই, কিচ্ছু নেই। আজকে খুব কষ্ট হয়েছে, শুধু রান্নাঘরেই সময় কেটে গেছে। আর মুখে কি মেখেছি দেখতে পাচ্ছ তোমরা, বুঝতে পারছো? সে হচ্ছে কাঁচা দুধের উপরে যে সর পড়ে না, যেটাকে মাটা বলে, ওইটা একটু মুখে মেখে নিয়েছি। সুযোগ পাই না খুব একটা। আজকে ছিল পায়েস করেছি, তো সেটা তুলে নিয়েছি, দিয়ে একটু মুখে দিয়েছি। চলো কি রান্না করেছি একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাল চচ্চড়ি, নিচে আছে আলু ভাজা, কড়াই চাপা গোটা চচ্চড়ি, এটা হচ্ছে পায়েস, গুড়ের পায়েস, যে গুড়ের পায়েস করেছি। আমার বাবু ভেবেছে সাদা পায়েস গো। এ বাবা, আমার তো খুব ভুল হলো গো, সেটা যেন সাদা পায়েস করলাম না যে। বাবু সব খায়। আমার খুব ভুলে গেছে গো, আমার ছেলেটা গুড়ের পায়েস খায় না, সাদা পায়েস খায়, চিনির পায়েস একদম খেয়াল নেই। ওই তো পায়েস খাবে না। খাবে খাবে। আর ভালো লাগে, আর দুধও নেই যে আবার ফের একটু অল্প করে বসিয়ে দেবো। যা দুধ ছিল তো পায়েস করে নিয়েছি, দেখা যাক কি করে। চলো, সত্যি আজকের খুব টায়ার্ড, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে করে টায়ার্ড। সকালবেলা ওরকম রান্নাঘরে ঢুকেছি মনে হয় 8টা বাজে, রান্নাঘর থেকে বেরিয়েছি তখন 2টো 10-15 বাজে। তারপরে আবার সন্ধেবেলা 6:30টায় ঢুকেছি। আমার মা সব কেটে কুটে রেখে গেছিলো বলে রেহাই। আবার 6:30টায় ঢুকেছি, এখন পুরো 10:30টা বাজে। আমার রান্না বান্না শেষ হলো, কমপ্লিট হলো, এবার খাওয়া দাওয়া হবে, তারপরে শোয়ার গল্প। তো চলো বন্ধুরা, আজকে আর বক বক করতেই পারছি না, ভালোই লাগছে না। আবার সকালবেলা দেখা হবে তোমাদের সাথে, যতক্ষণ না আমি আরেকটা ভিডিও না নিয়ে আসবো। তোমরা অবশ্যই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে সেই কামনা করব, সবসময় করি। আমার জন্য তোমরা প্রে করো। তো আজকের মতো গুড নাইট।